সকল দর্শকদের জন্য খুব সুখবর সকাল। আমি সকল দর্শকদের জন্য সুপ্রভাত। আমি পুরুধাওন। আজকের আলোচ্য বিষয়টি হল উচ্চ রক্তচাপ এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের সম্পদ। আমি একজনের উচ্চ রক্তচাপ বাড়ানো রোধ করতে কি করা যেতে পারে এবং এই বৃদ্ধি সঙ্গে যে সমস্যাগুলি উঠে আসে তা নিয়ে আমার মতামত শেয়ার করো। রক্তচাপ হল এমন চাপ যেখানে রক্ত শরীরের সারিবদ্ধ টিউবগুলি বা ধমনীর প্রাচীরের বিরুদ্ধে ধাক্কা দেয়। তাদের প্রধান কাজ হৃদয় থেকে অন্য অঙ্গে রক্ত নিয়ে যেতে। সারাদিনে রক্তচাপে সামান্য উঠন পতন হওয়া স্বাভাবিক, কিন্তু একটি প্রচণ্ড বৃদ্ধি বা হ্রাস সরাসরি স্বাস্থ্য সমস্যার সূচক, যা এড়ানো উচিত নয়। আমাদের বিপি বেড়ে যখন হয়, তখন রক্তের শক্তি আমাদের কিডনিতে প্রবেশ করে, যা প্রয়োজনের চেয়ে বেশি। আমাদের কিডনিতে পৌঁছানোর পরে এটি একই চাপে নেফ্রনে প্রবাহিত হয়। দুর্ভাগ্যবশত এই রক্তটি নেফ্রনে পৌঁছানোর জন্য দানেকা অত্যন্ত ছোট, প্রায় 7 ন্যানোমিটার, যা আমাদের চুলের পুরুতের তৃতীয় অংশের সমান। এই চাপের কারণে নেফ্রনগুলি কোষের স্বাভাবিক কার্যকারিতা পরিবর্তন করে, তাদের কঠিন করে তোলে যাতে ফেটে না যায়। এর ফলে তারা সময়ের সাথে সাথে সুস্ফুট হয় এবং এই প্রদাহের কারণে নেফ্রনের ধমনী সরবরাহের ভিতরে প্রবাহমান ধমনীর আকার ছোট হয়ে যায় এবং যখন এটা ছোট হয় তখন রক্ত সরবরাহ কমে যায় এবং এই কম রক্ত সরবরাহের কারণে কিডনির অংশে অক্সিজেন এবং খাবারের পরিমাণ কমে যায় এবং কিডনির নেফ্রন সরবরাহ সীমিত থাকার কারণে ধমনীর আকার ছোট হয়ে যায়। রোগীর আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় যে কিডনির আকার এখন ছোট হচ্ছে। এটি হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এটি কিডনির সংকোচনের কারণে একজন ব্যক্তির শরীরে বর্ধিত ক্রিটিনিন, ইউরি, পটাশিয়াম এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলি জমা হয়ে যাওয়ার সাথে সাথে জটিলতার সাথে আসে। এই চক্রটি শেষ পর্যন্ত নেফ্রনগুলির স্বাভাবিক কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে এবং সময়ের সাথে সাথে জাহাজগুলি স্টিফ এবং ফুলে যায়। এই সমস্ত প্রক্রিয়া ধীরে ধীরে কিডনি ক্ষতিগ্রস্ত করে এবং কিডনির কার্যক্ষমতা কমে যায়। স্বাস্থ্যকর কাজের জন্য একজন সুস্থ মানুষের শরীরে বিভিন্ন খনিজ পদার্থ থাকে, কিন্তু সুস্থ ব্যক্তির কিডনি এই অতিরিক্ত পদার্থগুলি ফিল্টার করে বাদ দেয় এবং কোনো সময় মাত্রা বাড়ানো হয় না। যাই হোক, একটি দীর্ঘস্থায়ী কিডনি রোগীর ক্ষেত্রে কিডনির ফিল্টারগুলি সঠিকভাবে কাজ করে না। তাই কিডনি ক্ষতি বাড়ানোর অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি থেকে বিরত থাকাটা একজন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ হয়। এখন একটি সাধারণ প্রশ্ন যা আমি সচরাচর পাই তা হল, আমি কিভাবে জানব আমার রক্তচাপ বেশি কিনা? ঠিক উত্তর পেতে এটি পরিমাপ করা একমাত্র উপায়। আদর্শ রক্তচাপ হল 120/80 mmHg। সাধারণত উচ্চ রক্তচাপ কোনো দৃশ্যমান লক্ষণ বা সংকেত না দেখা যায়, যা সরাসরি সমস্যার শনাক্তকরভাবে নির্দেশ করে না। তাই যদি আপনি আপনার রক্তচাপের মাত্রা বাড়ানো পান, তবে আপনাকে ক্রিটিনিন এবং জিএফআর পরীক্ষা করে দেখতে হবে এবং জানতে হবে আপনার কি CKD রোগ আছে না। যখন কোন ব্যক্তি CKD ভোগে, উচ্চ রক্তচাপের কারণে কিডনি রোগের সাথে প্রোটিন, পটাশিয়াম, ফসফরাস এবং সোডিয়ামের মতো অনেক কিছু বেড়ে যায়, যা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই জটিলতা দীর্ঘস্থায়ী কিডনি রোগ উৎপন্ন করতে পারে। জানা হয় যে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত অর্ধেকেরও বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভোগে, যা CKD এর একটি প্রধান কারণ। সংক্ষেপে, দীর্ঘস্থায়ী কিডনি রোগ হল যখন আপনার কিডনি শরীর থেকে অতিরিক্ত বর্জ্য এবং পানি ফিল্টার করতে না পারে। রোগীর কার্যক্ষমতার মাত্রা সাধারণত তার পর্যায়ের উপর নির্ভর করে। তবে চিনি এবং রক্তচাপের মাত্রা বৃদ্ধি হলে সেটি কখনই ভাল নয়। একজনের কিডনির মাধ্যমে রক্তচাপ নির্বাহ করা হয়, অ্যানিমি প্রতিরোধ করা হয়, লোহিত রক্তকণিকা বৃদ্ধি করা হয় এবং শরীরের অ্যাসিড মাত্রা বজায় রাখা হয়, যা স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজনীয়। দুর্ভাগ্যবশত, আপনার কিডনি সঠিকভাবে কাজ না করলে আপনার শরীরে বর্জ্য বিপজ্জনকভাবে বেশি পরিমাণে জমা হতে পারে এবং আপনাকে অসুস্থ করতে পারে।
আপনি উচ্চ রক্তচাপ, রক্তহীনতা, দুর্বল হাড়, খারাপ পুষ্টি এবং নার্ভ ক্ষতি এমন সমস্যাগুলি উৎপন্ন করতে পারে। তাই কিডনি রোগ আপনার হৃদয় এবং রক্তনালী সমস্যা হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এই সমস্যাগুলি ধীরে ধীরে বিকাশ করতে পারে এবং অনেক সময় লক্ষণ ছাড়াই বিকাশ হয়। সিকেডি সম্পূর্ণ কিডনি ব্যর্থতায় পরিণত হতে পারে এবং জীবন টিকিয়ে রাখতে কিডনি প্রতিস্থাপন বা ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে। এই ফলাফলগুলি প্রাথমিক স্তরে চিকিৎসা বা শনাক্তি করলে পরিহার সম্ভব। একজন ডাক্তার হিসাবে আমি আমার রোগীদের ধূমপান ও মদ্যপান ত্যাগ করার পরামর্শ দিই, কারণ উভয়ই রক্তচাপ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এছাড়াও রক্তচাপ চলাচল উন্নয়নের জন্য দিনে কমপক্ষে 30 মিনিট শারীরিকভাবে সক্রিয় থাকাটা উচিত। সোডিয়াম উচ্চ পরিমাণে থাকার প্রভাব সরাসরি হার্ট এবং কিডনি উভয়ই প্রভাবিত করে, তাই উচ্চ সোডিয়ামযুক্ত খাবার খাও পরামর্শ দেওয়া হয় না। সোডিয়াম যথেষ্ট পরিমাণে না খাওয়া হলে হার্ট এবং কিডনি উভয়ই সুরক্ষিত থাকতে পারে। সবার জন্য সমতুল্য খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি খাবার দিয়ে আপনার কোলেস্টেরল এবং অতিরিক্ত চর্বি কমানো সম্ভব এবং এটি আপনাকে বেশি সময় ধরে সমর্থ করবে। এই রোগ উচ্চমাত্রার রক্তচাপ থেকে বিরত থাকলে একজন ব্যক্তি দৃষ্টিশক্তি হারানো, হার্ট ফেইলার, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই ধরনের গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে নিরাপদ থাকে। আপনি যদি ইতিমধ্যে উচ্চ রক্তচাপ বা উচ্চ শর্করার মাত্রা থাকেন, তবে নিয়মিতভাবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখা উচিত। কারণ যদি আপনি উচ্চ রক্তচাপ বা সুগারের রোগী হন, তবে সিকেডি হওয়ার সম্ভাবনা খুব বেশি। উচ্চ রক্তচাপ বা সুগারে আক্রান্ত 4 জনের মধ্যে একজন সিকেডি হয়ে যায়। তাই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছিলাম, বৃদ্ধি পাওয়া রক্তচাপের কোনো সরাসরি লক্ষণ নেই, তবে ছোট ছোট লক্ষণ এবং ঘটনাগুলি বড় কিছুর সূচনা করতে পারে। এই সঙ্গে আমরা এই ভিডিওটি শেষ করেছি। আমি আশা করি আপনাদের সবাইকে স্পষ্টতার মধ্যে বুঝতে সহায়তা করতে পেরেছি যে উচ্চ রক্তচাপ সিকেডি এর প্রধান কারণ এবং আপনি কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন। আমি সকলকে রক্তচাপ পরীক্ষা করার পরামর্শ দিচ্ছি যাতে কিডনি সংক্রান্ত সমস্যা না হয়। আমি আবার আপনাদের সাথে একটি আকর্ষণীয় বিষয় নিয়ে পরের বার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যত্ন নিন এবং ভাল কাটুন।